আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 45 ইঞ্চি বডির জন্য চার কোনা গলার মেসকিগুলো কিভাবে কাটিং করবেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। তো অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে 45 ইঞ্চি বডির জন্য মেসকিগুলো কিভাবে কাটিং করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা এই কাটিংটা শিখে নিতে পারবেন। তো দেখুন, এইখানে আমার লং অনুযায়ী আমার পর্যাপ্ত পরিমাণ আমি কাপড়টি নিয়ে নিয়েছি। তো এইখানে কাপড়টিকে আমাদের দেখুন, এইখানে আমাদের দুইটা ভাঁজ রয়েছে। তো এই কাপড়টিকে আমরা যেহেতু সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করব, তাহলে আমাদের দুইটা পার্ট আমাদের একসাথে করে নিতে হবে। তো আমরা এইখানে ধরে দুইটা পার্ট আমরা একসাথে প্রথমে করে নিব। তো এখানে দুইটা পার্ট একসাথে করার পর দেখুন, এখানে কিন্তু আমাদের চারটা পার্ট হয়েছে। তো এখানে যদি আমি এখন দেখাই, এখানে আমাদের খোলা সাইডটা হচ্ছে আমাদের সামনের দিকে এবং আমাদের আটকানো দিকটা কিন্তু আমার দিকে রয়েছে। তো এখন আমাদের এখান থেকে যে মেজারমেন্টগুলো, এই মেজারমেন্টগুলো নিতে হবে। তো সবার প্রথমে আমাদের এই মেসকিটির লং নিতে হবে। তো দেখুন, আপনার মেসকিটির যত ইঞ্চি লং লাগবে সেই অনুযায়ী আপনার কাপড়টা নিতে হবে। তো আমার লং অনুযায়ী আমি এখানে লংটা নিয়ে নিলাম। তো লংটা নেওয়ার পর এখান থেকে আমাদের এই মার্জিনটা নিতে হবে প্রথমে। তো দেখুন, এখানে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের শোল্ডারের মাপটা, আমাদের বা মার্জিনটা বের হয়ে গেল। তো এখন আমাদের সবার প্রথমে আমাদের এইখান থেকে আমাদের যে আর্মোলটা রয়েছে, এই আর্মোলের মাপটা বের করে নিতে হবে। তো আর্মোলের মাপটা বের করলেই কিন্তু আমাদের সমস্ত মেজারমেন্টগুলো বের হয়ে যাবে। তো দেখুন, 45 ইঞ্চি বডির জন্য আমরা আর্মোলটি নিব 7.5 ইঞ্চি। তো এখানে 45 ইঞ্চি বডির জন্য আপনি সবসময় 7.5 ইঞ্চি হাতার যে আর্মোলটি বা বডির যে আর্মোলটি আছে, এই বডির আর্মোলটি নেবেন 7.5 ইঞ্চি। তো আমি এখানে 7.5 ইঞ্চির এখানে একটা মার্জিন দিব। তো এই 7.5 ইঞ্চির থেকে কিন্তু আমাদের গলা, আমাদের বডি সমস্ত কিছু কিন্তু বের হয়ে যাবে। তো দেখুন, আমাদের কিন্তু এখানে মার্জিনটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের সবার প্রথমে আমাদের বডিটি বের করে নিতে হবে। তো যেহেতু আমাদের এই বডিটি আছে 45 ইঞ্চি বা 44 ইঞ্চি, আমি 44-45 দুইটাই দেখাবো। তাহলে এখান থেকে আমাদের 8 ইঞ্চি প্রথমে আমাদের এখানে নিতে হবে। তো এখানে অবশ্যই এখানে প্রথমে আপনি যত ইঞ্চি আপনার বডি থাকবে তত ইঞ্চি এখানে নিয়ে, মানে 3 ইঞ্চি বাদ দিয়ে আপনি এখানে বাকিটা নিয়ে নেবেন। তো এখানে আমি 8 ইঞ্চি নিলাম, আর গলার পার্ট থেকে আমরা নিব 3 ইঞ্চি। তাহলে 8 3 11 ইঞ্চি, তাহলে 4 11 44, 45 ইঞ্চি, 44-45 ইঞ্চির বডি কিন্তু অনায়াসে কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এখানে মার্জিনটা দেওয়া হলে আমাদের কিন্তু এখানে যে শোল্ডারটি রয়েছে, শোল্ডারটি কিন্তু এখন নিতে হবে। তো দেখুন, 45 ইঞ্চি বডির জন্য আমাদের যে শোল্ডারটি সেটা আমরা নিব। তো এখানে যে কাপড়টি রয়েছে, এই কাপড়টি দিয়ে আমরা 3 ইঞ্চি কাপড় আমরা মুড়িয়ে জাস্ট আমরা 3 ইঞ্চি কাপড় বা 3 ইঞ্চি যে শর্ট রয়েছে বডির এখানে, ওটা আমরা বের করে নিব। তো দেখুন, এখন আমাদের এখান থেকে যে শোল্ডারটি রয়েছে, শোল্ডারটি নেওয়ার আগে এখান থেকে আমাদের বডিটি দেখে নিতে হবে। তো এখানে বডিটি আমাদের থাকবে কিন্তু 11 ইঞ্চি করে, আমাদের একটা করে পার্ট নিতে হবে। 4 11 44 ইঞ্চি, তাহলে এখান থেকে 11 ইঞ্চি আমাদের নিতে হবে। এখানে আমরা 8 ইঞ্চি প্রথমে একটা নিয়েছি এবং আমাদের এখান থেকে 3 ইঞ্চির আমাদের একটি পার্ট নিতে হবে, যেটা আমরা যেই কাপড়টা দিয়ে নিয়ে নিব। তো এটা আমরা যেহেতু স্কোয়ার করে কাটবো, যেহেতু 4 কোনা গলা, তো এখানে আমরা স্কোয়ার করে কেটে আমরা এখান থেকে 3 ইঞ্চির পার্টটা আমরা বের করে নিব। তো যেটা আমরা গলা কাটিংয়ের সময় আমরা দেখতে পারবো। তো দেখুন, আমরা এখন 45 ইঞ্চি বডির জন্য শোল্ডারটা কত ইঞ্চি নিব। 45 ইঞ্চি বডির জন্য আমাদের যে শোল্ডারটা রয়েছে, এই শোল্ডারটা আমাদের নিতে হবে 16 ইঞ্চি। এটা 44 এবং 45 ইঞ্চি বডির জন্য আপনি এই শোল্ডারটা 16 ইঞ্চি ব্যবহার করতে পারবেন। তাহলে এখান থেকে আমাদের একটা করে পার্ট নিতে হবে 4 ইঞ্চি করে, যেহেতু এখানে 4টা পার্ট রয়েছে, 4 চোখ 16 ইঞ্চি। তাহলে এখান থেকে 4 চোখ 16 ইঞ্চি হলে আমাদের এখানে একটা করে পার্ট 4 ইঞ্চি করে আমাদের নিতে হবে। তো আমি এখানে 4 ইঞ্চি করে একটা করে পার্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে 4 ইঞ্চির এখানে একটা মার্জিন দেবো। মার্জিন দেওয়ার পর আমি এখানে লম্বালম্বি করে এই মার্জিনটা টেনে নিব। তো দেখুন, আমাদের কিন্তু বডি এবং আমাদের শোল্ডার, আর্মোল সব কিছু কিন্তু বের হয়ে গেছে। তো এখন দেখুন, এখানে জাস্ট আমাদের যে মেজারমেন্টগুলো আছে, এই মেজারমেন্টগুলো কিন্তু আমরা বের করে নিয়ে নিয়েছি। তো এবার আমাদের হাতার যে আর্মোলটি রয়েছে, আর্মোলের এখানে যে শেপটা আমরা ব্যবহার করি, তো এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে আমরা শেপটা নিব। তো এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি এর ভিতরে রাখবেন আপনি। 1 থেকে 1.5 ইঞ্চি রাখার পর এইদিকে আমাদের শোল্ডারটি যেহেতু 7.5 ইঞ্চি রয়েছে, এটাকে আপনি সমান 2 ভাগে ভাগ করে মাঝখান থেকে আপনি যে আর্মোলের যে শেপটা রয়েছে, এই শেপটা উঠিয়ে নেবেন। তো দেখুন, আমি এখান থেকে শেপটা সুন্দরভাবে উঠিয়ে নিলাম। তো আমার কিন্তু এখানে হাতার আর্মোলের শেপটা উঠে গেছে। তো এইভাবে আপনার হাতার আর্মোলের শেপটা উঠিয়ে নেবেন। তো এখন আমাদের রয়েছে গলার পার্টটি, বা এখন আমাদের কাটিংটা করে নিতে হবে। এই কাপড়টি দিয়ে মূলত আমরা 3 ইঞ্চির গলার পট্টিটি আমরা বের করে নিব।
যেটা আমাদের বডিতে 3 ইঞ্চি শর্ট রয়েছে। তো এটা আমরা যখন এখান থেকে আমাদের পার্টটা আলাদা করে নিব, তখন আমরা এখানে আলাদা করে আমরা 3 ইঞ্চির পার্টটা কেটে নিব। তো আমরা প্রথমে এই পার্টটা কেটে নিব। এখন তো দেখুন আমরা জাস্ট এই পার্টটা সুন্দরভাবে কিন্তু কেটে নিলাম। তো আমাদের হাতার আমাদের যে বডির আর্মলটি কাটা হয়ে গেছে, আমাদের যে গলাটিও কিন্তু এইখানে কাটা হয়ে গেছে। এখন আমাদের যে এইখানে 3 ইঞ্চি যে শর্ট রয়েছে আমাদের বডির পার্টে, সেটা আমাদের এই কাপড়টি দিয়ে আমাদের গলার কাপড়টি আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এর জন্য আপনাদের এখান থেকে দেখুন আমাদের মূলত এখানে 8 ইঞ্চি রয়েছে। এখানে যদি আপনার 7 ইঞ্চি থাকতো, যদি 40 ইঞ্চি বডি থাকতো, তাহলে আমাদের এখানে 3 ইঞ্চি নিতে হতো। যেহেতু আমাদের এখানে 8 ইঞ্চি রয়েছে, তাহলে আমাদের এইটা নিতে হবে। আমাদের 11 ইঞ্চি মিল করতে আমাদের এটা 3 ইঞ্চি করে একটা ভাঁজ দিতে হবে। তো এখানে দেখুন, এখানে আমরা টোটালি কিন্তু আমাদের 3 ইঞ্চি পার্টটা রয়েছে। তো এখানে উপরে দেখুন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি 1 ইঞ্চি আমাদের যে সেলাই মার্জিন রয়েছে, সেলাই মার্জিনটা সব আমাদের ধরতে হবে। তো এটা আমরা সেলাই মার্জিনটা বাদ দিয়ে আমরা এখানে 3 ইঞ্চি কাপড়টা ওইখান থেকে নিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের যে 44 ইঞ্চি 45 ইঞ্চি বডি, সেটা কিন্তু আমাদের অনায়াসে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এই গলাটির যে লং রয়েছে বা উষার রয়েছে, উষারটা নিব আমরা। তো গলার উষারটা নিব আমরা 2.5 ইঞ্চি। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা মার্জিন দেবো এখানে। তো এখানেও আমি 2.5 ইঞ্চির একটা চিহ্ন দেব। এখন আমাদের যে গলার লংটি রয়েছে, এই লংটি নিতে হবে। তো সচরাচর আমরা 4 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত আমরা লংটা নিয়ে থাকি। তো এখান থেকে 4 ইঞ্চি আমি লংটা নিব। নেওয়ার পর এখান থেকে আমাদের মার্জিনগুলো নিতে হবে। তো এই মার্জিনটা দেওয়ার পর জাস্ট আপনারা এটা কাপড়টা কেটে নেবেন। তো এখানেও কিন্তু আমাদের স্কোয়ার করে কাটতে হবে, কারণ 4 কোণা গলা। আর আমাদের যদি গোল গলা হতো, তাহলে জাস্ট আমরা গোল করে রাউন্ডটা কেটে নিতাম। তো দেখুন আমাদের কিন্তু টেবিল গলা বা গোল গলা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন আমরা যখন সেলাইটা করব, সেলাইয়ের সময় জাস্ট আমরা এই 3 ইঞ্চির পার্টটা আমরা এখানে বিছিয়ে দিব। তো এখানে বিছিয়ে দিলে দেখুন আমরা যখন এখন ফিতাটা যখন ধরবো, তো আমাদের কিন্তু এখানে 11 ইঞ্চি কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, গলার পার্টটা সহ। তাহলে আমাদের 4 11 44, এখানে 12 ইঞ্চি রয়েছে, আমাদের 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ আমি রেখেছি। তাহলে এখান থেকে খুব সহজেই কিন্তু আমাদের 44 এবং 45 ইঞ্চি বডির জন্য এই মেসকিরটা কিন্তু কাটিং করা কিন্তু হয়ে গেল। তো এইভাবে জাস্ট আপনারা বডির পার্ট, আর্মলের পার্ট, গলার পার্টগুলো কাটিং করে নেবেন। তো এরপর আমাদের নিতে হবে হাতার পার্টটি। তো দেখুন আমি মূলত এই কাপড়টি দিয়ে আমি হাতাটা তৈরি করে নিব। তো এখানে আমাদের কাপড়টিকে প্রথমে এই দিকে ভাঁজ করে নিতে হবে, কারণ দুইটা হাতা আমি একসাথে কাটিং করে আপনাদের দেখাবো। এবং এই হাতাটাতে কিছু পরিমাণ কাপড় আমাদের জয়েন দিতে হবে দুইটা হাতার মধ্যেই। তো আমি হাতার জয়েন্টটাও আমি দেখিয়ে দিব। তো এই ভাঁজটা দিতে হবে আমাদের 9 ইঞ্চি পরিমাণ, কারণ আমাদের 45 ইঞ্চি বডির জন্য কিন্তু 9 ইঞ্চি নিতে হবে। এবং আমাদের এইখানে যেহেতু বহর কম, এই জন্য আমাদের 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের এখানে জয়েন দিতে হবে। তো অবশ্যই আপনি একটা পার্ট বড় রাখবেন, একটা পার্ট ছোটো রেখে আপনি এই ভাঁজটা দিয়ে নেবেন। তো এখানে আমি এই ভাঁজটা দিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। তাহলে দেখুন যখন এই ভাঁজটা দিয়ে দেওয়া হবে, এখানে আপনি একটা মার্জিন টানবেন। তো মার্জিনটা দেওয়ার পর আমাদের এখান থেকে হাতার যে আমরা আর্মলের যে শেপটা নেই, এই শেপের জন্য আমাদের 3 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিতে হবে এখানে। তো এটা আমাদের দিতে হবে, কারণ এখানে আমাদের হাতার যে শেপটা থাকে, এই শেপটা দেওয়ার জন্য আমাদের এই 3 ইঞ্চি কাপড় আমাদের নিতে হয়। এবং আমাদের এখান থেকে হাতার যে লংটি রয়েছে, লংটি আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে লংটি আমার এখানে টোটালি কাপড় রয়েছে 20 ইঞ্চি, তাহলে এই উপরের মার্জিন থেকে আমি এখানে 19 ইঞ্চি রাখবো, টিকবে। এবং 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিলাম। তো দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে এইখানে যে হাতার যে মুখটা থাকবে, এই মুখটা আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী বা আপনার মাপ অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তো এখানে আমি 6.5 থেকে 7 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরে রাখবো, এবং সেলাই মার্জিন আমি 1/2 ইঞ্চির মতো রাখবো। তো সর্বমোট আমি এখান থেকে 6.5 7 এরকম আমি কিন্তু রাখতে পারি। তো আপনার যে মেজারমেন্ট থাকবে সেটা আপনি রেখে নেবেন। এখন আমাদের এখান থেকে যে মার্জিনটা আসতেছে, এই মার্জিনগুলো আমরা টেনে নিব প্রথমে। তো দেখুন আমাদের কিন্তু মার্জিনগুলো টানা হয়ে গেছে। এখন আমাদের হাতার আর্মলটি নিতে হবে।
তো দেখুন হাতার আরমোলটা আপনি কীভাবে নেবেন, আপনার যত ইঞ্চি বডি থাকবে আপনি অত ইঞ্চিকে আপনি 5 ভাগে ভাগ করে জাস্ট আপনি 1 ভাগ নিয়ে নেবেন। তাহলে আপনি যদি 45 ইঞ্চি ভাগ করেন তাহলে এখান থেকে বডির অনুযায়ী দেখুন, আমি যদি এখানে রাউন্ডটা ঘুরিয়ে আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু আমার 9 ইঞ্চি আসছে। তাহলে এখান থেকে 5 ভাগ করলে আপনাকে এখান থেকে একটা ভাগ আসতেছে 9 ইঞ্চি করে। তাহলে এখান থেকে আমাদের যে হাতার আরমোল রয়েছে, হাতার আরমোলটি নিব আমরা 9 ইঞ্চি করে, বা বগল, হাতার যে বগল রয়েছে এটা আমরা 9 ইঞ্চি করে নিয়ে নেব। এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো। রাখার পরে এখান থেকে আমি মার্জিনটা টেনে নিব। তো অবশ্যই এই শেপ দুটো আপনারা অবশ্যই একটু ভালো করে নিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে, জাস্ট আমি এখন এই হাতাটি আপনাদের কাটিং করে দেখাবো। তো আমাদের কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমাদের যে মেজারমেন্ট রয়েছে ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা জাস্ট কাটিংটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই দেখবেন নিচের যে পার্টটা রয়েছে, নিচের পার্টটা কিন্তু আমাদের কাটা চলবে না, কারণ আমাদের নিচের পার্টটা কিন্তু জয়েন দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটা কিন্তু খুব সহজে কিন্তু কাটিং করা হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি কিন্তু এই নিয়মে বা এইভাবে কিন্তু সব ধরনের বডির জন্য কিন্তু আপনি মেসকে কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে।